আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার পরের ব্লগ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড করছিলাম যে বর্তমানে সাউথ কোরিয়ার ভিসা ইস্যু নিয়ে, ইএপি প্রোগ্রাম নিয়ে। তো সেখানে বলছিলাম যে জুন থেকে ভিসা ইস্যু কেমন। তো সেখানে আমি বলছিলাম যে বাংলাদেশ থেকে আমাদের কলেজে মাত্র একজন ভিসা পাইছে। তো আজকে আমরা তার সাথে কথা বলবো। তার নাম হচ্ছে জাবির। তো জাবির, তুমি শেয়ার করো তোমার হচ্ছে প্রোফাইলটা কেমন ছিল, মানে একাডেমিক ব্যাকগ্রাউন্ড, এবং তুমি যে এতগুলো মানুষের মধ্যে প্রায় 40 জনের মতো অ্যাপ্লিকেন্ট ছিল, তার মধ্যে মাত্র একা ভিসা পাইছো, তোমার কেমন ফিলিংস? কারণ এতগুলো মানুষকে টপকানো তো আহামরি কথা না। তো তুমি শেয়ার করো তোমার ওপিনিয়নটা। আসসালামু আলাইকুম, আমি জাবির বিন মুমিন। আমি ঢাকা বাংলাদেশ থেকে এসেছি এবং আমার একাডেমিক প্রোফাইল হচ্ছে এসএসসি 2019 এবং আমি ডিপ্লোমা হোল্ডার এবং আমি ডিপ্লোমা শেষ করেছি 2024-এ। অ্যান্ড আসলে বলতে গেলে বাংলাদেশি হিসাবে একজন ভিসা পাওয়াটা খুবই খুবই কি বলে আনন্দদায়ক বিষয়। আর এছাড়াও অনেক স্বপ্ন ছিল যে সাউথ কোরিয়াতে আসার, এবং আল্লাহ সেটা পূরণ করছে। সব থেকে বড় কথা হচ্ছে আল্লাহ রিজিকে রেখেছিল, জি, দ্যাটস ওয়াই হয়তো বা ভিসাটা আমি পেয়েছি। যাক, আমরা শুনলাম তার মুখে আসলে কেমন কথা। আমি আরেকটু অ্যাড করতে চাই যে তুমি যখন জানছো যে হচ্ছে 40 জনের মধ্যে প্রায় তুমি একাই ভিসা পাইছো আর বাকিগুলো রিজেক্ট হয়েছে, তোমার ওই মুহূর্তেকার মানে ফিলটা কেমন ছিল? আমি জাস্ট আমি জাস্ট চেয়ার আপ করছি এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। কারণ প্রথমে আমরা খুবই হতাশ ছিলাম রেজাল্ট পাবলিশ নিয়ে, এবং পরে যখন শুনলাম সবাইকে রিজেক্ট করে দিবে, তার মাঝখানে ভিসা পাওয়ার পরপরই আল্লাহর শুকরিয়া আদায় করেছিলাম। এবং পরে ফ্যামিলি মেম্বারদের জানাইছি ফার্স্ট অফ অল। তো আমি ওর সাথে আমার শুরু থেকে কথা হয়েছিল যে আমি হচ্ছে মানে যখন যেহেতু আমাদের কলেজে আসতেছে, তো আমি অনেকের সাথে কমিউনিকেট করার চেষ্টা করছিলাম যে কারা আসতেছে। তো তাদেরকে আমি জানাইছিলাম যে আমিও নিজে বিশ্বাস করি নাই যে আসলে বাংলাদেশ থেকে মাত্র একা ভিন পাবে। ও যখন বলছে তখন আমার মানে মনে হইতেছিল যে আসলে সত্য কিনা। তো তারপরও সবকিছুই আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ চাইছে বলে সে পাইছে। তারপর তোমার কি আইএলটিএস ছিল? হ্যাঁ, আমার আইএলটিএস ছিল এবং আমি আইএলটিএস এ 5.5 পেয়েছিলাম, নো ব্যান্ড লেস দ্যান 5.5। যাক, আলহামদুলিল্লাহ। তো আমি আগের ভিডিওতেও বলছিলাম যে বর্তমানে সাউথ কোরিয়ার যে অবস্থা আসলে খুবই ভিসা রয়েছে খারাপ। আসলে প্রত্যেকটা দেশই প্রত্যেকটা সময়ে একটা করে মানে ভিসা প্রচুর দেয়। তো সাউথ কোরিয়াও এমন ছিল, 24, 25, 26 এমন ছিল, এই জন্য ভিসা অনেক প্রোভাইড করছে। আমরাও আসছি অনেক কষ্টে। আমি আসলে অন্য একটা দেশ থেকে রিজেক্ট খাইছিলাম, তারপর সাউথ কোরিয়াতে ট্রাই করছি, অবশেষে আসতে পারছি আলহামদুলিল্লাহ। তো তো এখন যে যাবে তুমি আসছো সাউথ কোরিয়াতে, বর্তমানে এখন তোমার কেমন লাগতেছে? এই যে ফ্যামিলিকে রেখে আসছো বা এখন আসছো, তোমার কেমন লাগতেছে? তোমার ফিলটা একটু কেমন? তো স্যাডনেস আছে অবশ্যই, কারণ ফ্যামিলি থেকে দূরে থাকাটা আসলে স্যাড বিষয়। তাছাড়া সাউথ কোরিয়ার যে কালচার, আমি ট্রাই করতেছি যে এটা অ্যাডপ্ট করার, বাট তাদের যে ওয়েদার, এটাও একটু টাফ অ্যাজ আ বাংলাদেশি। তুমি এবং তুমি আসছো প্রায় 3-4 দিনের মতো হবে। এই হ্যাঁ, 3-4 দিনে তোমার কাছে সবচেয়ে কঠিন বিষয়টা কি মনে হচ্ছে যে এটা একটু মানে মানে আমার কাছে যদি আমি ভালো পারতাম বা ইয়ে হয়তো, মানে এক কথায় যে বাংলাদেশ থেকে যদি আরেকটা স্টুডেন্ট আসতে চাই, তাহলে তার কাছে মূল বিষয়টা মানে সবচেয়ে কঠিন বা চ্যালেঞ্জিং বিষয়টা কোনটা হতে পারে তুমি মনে করো এই 3 দিনে? আমি দুইটা জিনিস বলতে পারি যে খুবই খুবই এসেনশিয়াল। একটা নেক্সট যে আসতে চাচ্ছে সাউথ কোরিয়াতে বা অ্যাজ আ স্টুডেন্ট, তার যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে, যদি সাউথ কোরিয়াতে আসতে চায়, ফার্স্ট অফ অল তার বেসিক কোরিয়ান ল্যাঙ্গুয়েজ কিছু হলেও জানা থাকতে হবে। এবং অবশ্যই অবশ্যই রান্নাটা শিখে আসতে হবে। কারণ অ্যাজ আ স্টুডেন্ট কারণ এই দেশেতে হালাল যে খাবারটা, এটা পাওয়া একটু টাফ, একটু ডিফিকাল্ট। বাট যে বাঙালি কমিউনিটি আছে, তারা অবশ্যই হালাল খাবার ম্যানেজ করে বা ইজিলি প্রোভাইড করার অনলাইন প্রসিডিওর আছে, যারা হেল্প করে যে হালাল খাবার অর্ডার করার জন্য। বাট রান্নাটা শিখে আসতে হবে, কারণ তার অবশ্যই নিজেরটা নিজের ইয়ে করতে হবে। এখানে কেউ আসলে হেল্প করার নাই। আর এখানে অনেক এক্সপেন্স যদি কেউ বাইরে খেতে যায়। সো আমি এই দুইটা বিষয়ের দিকেই ফোকাস করব। জি, তার কথা শুনলাম আমরা। আসলে সে যে বিষয়টা ফেস করছে এটা আসলে সত্য। তো বর্তমানে যারা আসতে চায় তাদের ভাষাটাই মূল কথা। কারণ আসলে আমরা মনে করি যে ইংলিশ কমিউনিকেশন কান্ট্রি, তো আসলে সাউথ কোরিয়া ইংলিশ কমিউনিকেশন কান্ট্রি না। এরা মনে করেন মানে থ্যাংক ইউ সরি এর বাইরে তেমন কিছু পারেও না। একটা সুপার শপে গেলেও ইংলিশ কথা বলার মতো মানুষ নাই, এমন একটা অবস্থা। তো আপনারা যারা আসতে চান অবশ্যই মানে ভাষাটা শিখে আসবেন। আরেকটা মূল যেটা বিষয়,
যে বর্তমানে উইদাউট আইএলটিএস ইএপি প্রোগ্রামে অনেক ভিসা হয়েছে বর্তমানে, কিন্তু এখন মানে ভবিষ্যতে যেটা অবস্থা যা দেখতেছি, ভিসা মানে উইদাউট আইএলটিএস ভিসা একদমই মানে হবে না বললেই চলে। তো আপনারা যারা আসতে চান আইএলটিএস দেন, দিয়ে ট্রাই করেন, কারণ আইএলটিএস দিলে রিজনাল কোটা ট্রাই করতে পারবেন। সে তো আসছে ইএপি, আর ইএপির কথা কি বলবো, আর ইএপি একদম মানে ইএপিতে না আসাই ভালো। ইএপিতে ডাবল প্যারা, কারণ আপনি হচ্ছে ইএপিতে যদি আসেন বাংলাদেশে, মানে বাংলাদেশে যে আইএলটিএসটা দিতেন এখানে এসে মানে ইএপিতে আইএলটিএস দিতে হবে। তো আপনি এত 10 লাখ টাকা খরচ করে কেন আইএলটিএস দিতে আসবেন, বা 5 লাখ টাকা খরচ করে কেন আইএলটিএস দিতে আসবেন, ওখানে দিয়ে আসেন। আসলে আমরা সবাই ভয় পাই। তো ভিডিও বেশি লং করব না, আজকের মতো এখানে শেষ করছি। হয়তো দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।